টোলের জায়গায় গিয়ে সেই চোদনায় বলল আমরা নাকি ভার্সিটির স্টুডেন্ট। আমি তো অবাক। তারপরে আর টোন নিল না। এখন যা দেখতেছেন লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছের যতটুকু লজ্জা আছে বরিশালের মেয়েদেরও ওই পরিমাণ লজ্জা নাই। আমার এই ভিডিও যেসব বরিশালের মেয়ে দেখতেছে তাদের বলি নাই। যদি কাজ চলাকালীন সময় প্রবেশ বন্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো ভার্সিটির ভাইয়া আপু আন্দোলন করতে পারে, কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না অমুক সমুক। আর কেউ যদি কাজ চলাকালীন সময় কোনোভাবে দুর্ঘটনার শিকার হয় তাহলে হয়তো আন্দোলন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার ক্যামেরা ধরলাম, ভাবলাম একটা ভিডিও দেই। এখন যাব বরিশাল ভার্সিটি, আজ কনসার্ট আছে, আর কিছু বন্ধুদের সাথে দেখা করব। এখন রাস্তায় কাউসারের জন্য অপেক্ষা করতেছি, ওকে নিয়ে সাগরদি যাব। পোনায়কে একটু আগে বললাম মামা তোর জন্য আমি সাগরদি 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। ও বলল আইতিছি আইতিছি 2 মিনিট দাঁড়া। পরে ও আইসা দেখলো আমরা কেউ এখানে আসি নেই। পরে আমাদের জন্য 10 মিনিট দাঁড়িয়েছিল দোকা। ও আমরা তো ফ্রি ফায়ার খেললে এবার প্রমোট করবো আমাকে টিমের নাম হচ্ছে আর হ্যাঁ, ফ্রি ফায়ার টুর্নামেন্ট অনেকদিন হারতেছিলাম, অবশেষে গতকাল জিতছি। এখন টাকা তুলবো, ওই ব্যাপার নিয়ে আর কি কথা বলতেছিলাম তিনজন। রূপাতলিতে এসে ভার্সিটি যাওয়ার জন্য অটো পাইতেছিলাম না। শুধু শুনি সবাই বলতেছে 0.0 পয়েন্ট। মনে হচ্ছিল এই চোদনাদের বাপের মাথা 0 পয়েন্ট। এক মামাকে বললাম ভাই ভার্সিটিতে যাবেন? উনি বললেন আপনি কি ভার্সিটিতে পড়েন? তখন মনে হলো হয়তো এখানের অটোতে উঠতে হলে ভার্সিটির স্টুডেন্ট হতে হয়। পরে বুঝতে পারলাম এখান থেকে ভার্সিটির স্টুডেন্ট নিলে টোল দেওয়া লাগে না। অনেক খোঁজার পর এক চোদনাকে পেলাম, তার অটোতে উঠলাম। আমরা তিনজন আনন্দে যাচ্ছিলাম। টোলের জায়গায় গিয়ে সেই চোদনায় বলল আমরা নাকি ভার্সিটির স্টুডেন্ট। আমি তো অবাক। তারপরে আর টোন নিল না, হাসি পেয়ে গেল। কি পাওয়ার রে ভাই! শেষে অটো চোদনা আমাদের কাছ থেকে একটু বেশি ভাড়া নিল। সরি গাইস, মুখের ভাষা একটু কড়া হয়ে গেল। দপদপিয়া সেতুর নিচে নব থিয়েটার, এই জায়গা নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই চেনে। আজ প্রথমবার এখানে ঘুরতে এলাম। বিকাল বেলা হেগে দেখি টিকটক বানাবি নাকি? কাউসারকে বলেছিলাম তিনজন মিলে হেঁটে যাই, ভিডিওটা সুন্দরভাবে নিস, পুরো জায়গাটা যেন দেখা যায়। চোদনায় ভিডিও করছে। এখন আমরা নব থিয়েটারের একদম উপরে উঠেছি পুরো জায়গাটা দেখার জন্য। বিকাল বেলা লোকজন একদম ভরিয়া যায়। আমার তো মনে হয় আর কয়দিন পর এখানে এসে কয়েকটি ছবি তুললাম, তারপরে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। বিকেল হয়ে গেলে এখানে অনেক মানুষের আগমন ঘটে। তবে একটা বিষয় খেয়াল করার মতো, কাজ চলাকালীন সময় যেইভাবে মানুষের আসা যাওয়া করে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যদি কাজ চলাকালীন সময় প্রবেশ বন্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো ভার্সিটির ভাইয়া আপু আন্দোলন করতে পারে, কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না অমুক সমুক। আর কেউ যদি কাজ চলাকালীন সময় কোনোভাবে দুর্ঘটনার শিকার হয় তাহলে হয়তো আন্দোলন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এখন আমরা দপদপিয়া সেতুর নিচে নদীর পারে যাইতেছি। এখানে আইসে স্থানীয় এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এই জায়গায় আপু ভাইয়াদের পার্সোনাল ক্লাস হয়, যা 30 গোডাউন ভিলেজ পার্কের মতো জায়গায় কমই হয়। এখন যা দেখতে আছেন লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছের যতটুকু লজ্জা আছে বরিশালের মেয়েদেরও ওই পরিমাণ লজ্জা নাই। আমার এই ভিডিও যেসব বরিশালের মেয়ে দেখতেছে তাদের বলি নাই। বন্ধু পুনয়ের লজ্জাশরম একেবারেই নেই। লজ্জাশরম বাড়ানোর জন্য এখান থেকে কয়েকটা লজ্জাপতি গাছ সংরক্ষণ করতেছে, তারপরে সাপোজিটার বানাই ব্যবহার করবে যদি কিছু লজ্জা শরম হয়। এই কথাগুলো বলতাম না, গাছগুলো ছিঁড়ছো তাই একটু বলা লাগলো। ফাও ফাও গাছগুলো নষ্ট করে কি লাভ হলো? একটু খোলো। এখন গাইস আমি তোমাকে দেখাবো যে লজ্জাপতি গাছগুলো আছে না, একটু খোলে কামে দেখুন, এই শুশুর দিলে খুলে যাবে। ও এগুলো খোলে না, এই দেখবেন আস্তে আস্তে খোলে, আস্তে আস্তে। গাইস যাই যাই বাই। এখন আমি নব থিয়েটারের বিপরীত পাশ দিয়ে যাচ্ছি। আগে কখনো আসিনি, এই জায়গার নামও জানি না, আপনাদেরও জানার দরকার নাই। এখানে কতক্ষণ আড্ডা দিলাম, তারপরে চলে গেলাম যে জায়গাটা আমাদের প্রথম আসার কথা ছিল।
বরিশাল ভার্সিটির কনসার্ট, এখানে এসে শুধু শেখা খাওয়া গান। নারীর প্রতি ছেলেদের কত অভিযোগ, কনসার্ট সম্পর্কে কিছু বলার নেই, সবাই গেছে, আমিও গেছি, আপনিও গেছেন হয়তো, আর কিছু বলার নেই। গাইস মেইন কথা হলো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি এখন সংক্ষেপে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, আজকে একটু মুখের ভাষাটা করা হয়ে গেছে।